আপনাকে জান্নাত দিতে পারে। তাহলে আমাদেরকে কী করতে হবে? এই রমজান মাসে 1 নম্বরে আমাদেরকে কোরআন শিখতে হবে, এবং এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। পবিত্র কোরআনের ওই 183 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান একটি এমন মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, রিভিল্ড করা হয়েছে। কাদের জন্য? আমরা যে বলি মুসলিমদের জন্য না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য, পৃথিবীর প্রত্যেকটি কম যে কেউ চাইলে কোরআন পড়তে পারে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির জন্য, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য এই কোরআনটাকে অবতীর্ণ করা আছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে হেদায়েতের বার্তাবাহক, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন পড়তে চাইলে আপনি বুঝতে পারবেন সুদ কোনটা, ঘুষ কোনটা। এই কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন কাকে যাকাত দিতে হবে, কাকে যাকাত দিতে হবে না। এই কোরআন পড়লে বুঝতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক কীভাবে করতে হবে। এই কোরআন পড়লে বুঝতে পারবেন কার সঙ্গে বিবাহ হালাল, কার সঙ্গে বিবাহ হারাম। এই কোরআন পড়লে বুঝতে পারবেন মানুষের সঙ্গে আচার ব্যবহার কেমন হবে। এই কোরআন পড়লে বুঝতে পারবেন পৃথিবীর সবথেকে বড় বড় মহিষী নারীরা কেমন জীবনযাপন করেছিল। এই কোরআন পড়ি কি? আমরা পড়ি না, দুর্ভাগা। এই জন্য কাজী নজরুল ইসলাম একটা কবিতাতে লিখেছে যে আজও সে কোরআন আছে মণি ও মুক্তে ভরা, মানে মণি আর মুক্তা দিয়ে কোরআন ভরা রয়েছে। ওরে দুর্ভাগা, তার একটুও কোনা পেয়েছিস কি তোরা? মানে এই কোরআন থেকে তোমরা একটু হালকা কিছু কি মানে গ্রহণ করেছো, কিছু স্বাদ পেয়েছো? কে বলছেন? কাজী নজরুল বলছেন যে আজও এসে কোরআন আছে মণি ও মুক্তে ভরা, ওরে হতভাগা মুসলিম, তার একটুও কোনা কেউ পেয়েছিস তোরা? মানে এখান থেকে কিছু রসুন নিয়েছো? নেই। এই জন্য কী বলছে আমরা? তারপর তিনি বলছেন যে পৃথিবীতে যারা এই যে মার খাচ্ছে, দাঙ্গা হচ্ছে, বিভিন্ন রকমের SIR, NRC, CAA, কেপ এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কোরআনকে না মানার জন্য। সূরা রুম 23 নম্বর সূরা 41 নম্বর, জোহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের জন্য তাদের উপরে আযাব চলে আসে। এবং আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যে মুহাজিরদের লক্ষ্য করছি, হে মুহাজিররা, তোমরা 5টি জিনিসকে মনে রাখো। এই 5টি জিনিস করো, 5টি যখন করবে তোমরা 5টা জিনিস পাবে। 1 নম্বর, যখন কোনো সমাজে অশ্লীলতা বেশি বেড়ে যাবে, যখন সমাজে পাপ বেড়ে যাবে, প্রেম ভালোবাসা জেনা বেড়ে যাবে, তখন কী হবে? আল্লাহ তাআলা কী করবেন? তখন আল্লাহ তাআলা বিভিন্ন জলোচ্ছ্বাস দিবেন, বিভিন্ন রকমের মহামারী দিবেন, বিভিন্ন রকমের প্লেগ রোগ দিবেন। যখন কী হবে? মানুষ ওজনে কম দিবে, মানুষ সে ওজনে কারচুপি করবে, মানুষ ঠিকমতো ওজন দিবে না, তখন আল্লাহ তাআলা কী করবেন? ওই স্বৈরাচারী শাসক আপনাদের উপর, আমাদের উপর চাপিয়ে দেবেন। যখন আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধানকে, অঙ্গীকারকে পূর্ণ করা হবে না, অঙ্গীকারকে ভুলে যাব, তখন পৃথিবীর বিজাতিরা আমাদের উপরে কী করবে? ক্ষমতা চালাবে। আজকে হচ্ছে, আজকে আমরা নির্যাতিত। আজকে আমাদেরকে ভারতের প্রমাণ দিতে হচ্ছে আমরা ভারতীয় না, ভারতীয় নই। হচ্ছে আমাদের বাপ দাদার কবর আজকে এই জমিনে রয়েছে। আমাদের কবরগুলো এখনও যে কক্সিস যে হাড় রয়েছে আমাদের সবথেকে শরীরের মেরুদণ্ডের লাস্ট হাড়, সেই হাড় কিন্তু পচে না, ভেঙে না। সেই কক্সিস হাড় এখনও কবরগুলোতে পাওয়া যাবে খুঁজলে। তাহলে আজকে আমাদের ভারতে থাকতে পারবো কি না এটার প্রমাণ আমাদেরকে প্রুফ করতে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। আর অথচ আমরা ইতিহাস থেকে জানি 750 বছর ধরে আমরা ভারতকে শাসন করেছি। আজকের এই রেড ফোর্ট, দিল্লি লাল কেল্লা, সেখানে যে পতাকাটা উত্তোলন হয় 26শে রিপাবলিক ডেতে, 26শে জানুয়ারিতে, 15ই আগস্টে, সেই মালিক মুসলিমরা। আজকে যে বড় বড় যেই তাজমহল দেখে কোটি কোটি টাকা ভারতের রাজস্বের করা, মানে রাজস্বের জমা হয়, সেই তাজমহল মুসলিম তৈরি করেছে, শাহজাহান। আজকে আমাদের কুতুব মিনার মুসলিমদের, আজকে আপনি যান হাজারদুয়ারি মুসলিমের, আজকে আদিনা মসজিদ মুসলিমদের, যত আছে ভারতে বড় বড় ঐশ্বর্যপুণ্ড ফতেপুর সিকরি মুসলিমদের। কিন্তু আজকে আমরা ভুলে গেছি সেগুলো। আমাদের ইতিহাস পড়ার সম্পর্কে জ্ঞান নেই, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, ইতিহাসের ইতিহাস কোনো জ্ঞান নেই। পড়াশোনা করি এখন আমাদের হয়েছে, এটা আমিও নিজেকে রিয়েলাইজ করছি, ফিল করছি এটা, যে পড়ার মোবাইলটা এত এডিকশন হয়ে যাচ্ছে যে বই থেকে দূরে। 6 ইঞ্চির একটা মোবাইল আর এত বড় বইগুলো ওজন 200, 300, 400, হাফ কেজি মতো বইগুলো, এত বড় ভারী ভারী ওই বইগুলো থেকে এই মোবাইল আমাকে পাগল করে দিচ্ছে। চিন্তা করেছেন? এই জন্য ল্যাপটপে ইস্তেমাল করবেন, যেখানে ফেসবুক নেই, ইউটিউব নেই, কোনো অ্যাপস রাখবেন না, ওই ল্যাপটপে বই পড়াশোনা করবেন। আর এই মোবাইল থেকে যত সম্ভব বাঁচতে হবে।
বছর চলে যাচ্ছে বুঝতে পারছি না, সাল চলে যাচ্ছে বুঝতে পারছি না। মোবাইলটা চালিয়ে চালিয়ে জীবনটা। ডিজিটাল ওয়েব লিঙ্ক চেক করেন, প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিচ্ছেন, তাহলে প্রতিদিন যে 5 ঘন্টা করে হয়, 365 ইন্টু 5 মারেন, দেখবেন আপনার বছরে মানে 2 মাস হারিয়ে গেছে। মারেন তো একটু 305 ইন্টু 24 কত ঘন্টা হচ্ছে দেখেন তো, দিয়ে ওটাকে আবার ইয়েতে ভাগ করে 24 দিয়ে দেখবেন 2-2.5 মাস আপনার শুধু মোবাইল চালিয়ে শেষ। মানে 24 ঘন্টা দিনে আপনি 2-2.5 ঘন্টা করে, মানে বছরে 12 মাস পাচ্ছেন, আপনার 2 মাস শুধু মোবাইল চালিয়ে জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। এই সময়টা আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সুন্দর সময় দিয়েছেন। চিন্তা করেছেন? আমি এটা কাউন্ট করেছি, 2-2.5 মাস হবে। 2-2.5 মাস শুধু মোবাইল চালাচ্ছে বছরে। তাহলে বছরে যদি 2 মাস হয়, তাহলে 6 বছরে কয় মাস? 6 বছরে 6 × 12, মানে 6 বছর হিসাব করলে আপনার 1 বছর শুধু মোবাইল চালিয়ে জীবন শেষ। আর আমরা ঘুমাই কতদিন? দিনে যদি 8 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টা পাই। কেউ যদি 60 বছর জীবন পায়, 20 বছর শুধু ঘুমিয়ে কাটালো। 3 ভাগের 1 ভাগ, 3 8 24, 8 ঘন্টা করে রেগুলারলি ঘুমাই। মেডিকেল সায়েন্স যেটা বলছে 8 ঘন্টা করে ঘুমাতে হবে, 8 ঘন্টা করে ঘুমাই। তো জীবন যদি 60 বছর বাঁচি, আপনি 20 বছর শুধু ঘুমিয়ে কাটালেন। চিন্তা করে সেটা কোনো রিয়ালাইজ করেছেন যে আমরা কোথায় যাচ্ছি? চায়ের দোকানে যারা রেগুলারলি 1 ঘন্টা করে সময় দিচ্ছে, বছরে 365 ঘন্টা সময় চলে যাচ্ছে। এই সময়ের হিসাব কিয়ামতের মাঠে প্রত্যেক সেকেন্ড হিসাব দিতে হবে। আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না যতক্ষণ তাকে তার 5টি প্রশ্ন উত্তর করা হবে, প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্ন যতক্ষণ তার সঠিক উত্তর দিচ্ছে, তার পা খানাকে হিলতে দেওয়া হবে না। তার 1 নম্বরে তার পুরো জীবনটাকে বোঝাতে হবে, আনুমরি তার পুরো জীবনকে বোঝাতে হবে। কোথায় সময় ব্যয় করেছি, কোথায় কী করেছি না করেছি, প্রত্যেকটি সেকেন্ডকে, প্রত্যেকটি মাইক্রো সেকেন্ডকে আল্লাহর দরবারে বোঝাতে হবে। তারপরে স্বাভাবী, তারপর তার যৌবনকালটাকে এক্সট্রাভাবে বোঝাতে হবে। যৌবনকালে যুবকেরা মোবাইলে অন্য মেয়েকে ফোন করে, যৌবনকালে যুবকেরা অন্য মোবাইলে ন্যাংটা ভিডিও দেখে, যৌবনকালে যুবকেরা অন্য মোবাইলে নগ্ন ভিডিও দেখে। এই যৌবনকালকে এক্সট্রাভাবে বোঝাতে হবে। এরপরে কোন পথে টাকা উপার্জন করেছি, হালাল পথে না হারাম পথে, এটা বোঝাতে হবে। এরপরে আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, এই জ্ঞান অনুযায়ী আমল করেছেন কিনা, জ্ঞান অনুযায়ী মানুষকে বলেছেন কিনা, এটা আপনাকে কিয়ামতের মাঠে বোঝাতে হবে। চিন্তা করছি তাহলে 1 নম্বর কি? সময়। আমাদের পুরো জীবন বোঝাতে হবে কোথায় কী করেছি। আজকে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন, সন্ধ্যা 7:44 42 সেকেন্ডে কোথায় ছিলাম, সবকে আমাদের মাঠে বোঝাতে হবে। এই জন্য মোবাইলে ইস্তেমাল কম করতে হবে। ডিজিটাল ওয়েব লিঙ্ক ব্যবহার করবেন, আর বেড মুড পাওয়া যায়, বেড মুড ক্লিক করে দেবেন, মোবাইলটা পুরো সাদা হয়ে যাবে। আগে যেমন টিভিগুলোতে দেখা যায় না সাদা, ওইভাবে সাদা হয়ে যাবে। তো আপনার আগ্রহটা কমবে। আর লাল, নীল, হলুদ, এবং পৃথিবীতে যারা এই যে সফটওয়্যার তৈরি করে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পৃথিবীর যারা বিজ্ঞানী, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, ডাক্তার, তাদেরকে শুধু ওখানে নিয়োগ করা হয়, মাসে কোটি কোটি টাকা দেওয়া হয়, যাতে করে মানুষেরা এখানে একবার ঢুকলে আর বের হতে না পারে। মানে আপনি মোবাইলে একটু গেছেন 5 মিনিটের জন্য, আপনি 2 ঘন্টার আগে বের হতে পারছেন না। তাহলে আপনাকে ভাবতে হবে, এই কোরআনকে ধরতে হবে। এই কোরআন পড়বেন, 1 টাকা করে কত নাকি পাবো? 1 টাকা করে বললে 10 নাকি পাবো, 10 টাকা করে বললে 100 নাকি পাবো, 20 টাকা করে বললে 200 নাকি পাবো। পৃথিবীর আর কোনো গ্রন্থ আছে যে 1 টাকা করে 10 নাকি? পৃথিবীর আর কোনো গ্রন্থ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই কোরআনকে পড়াশোনা করে প্রতি অক্ষরে সে 10 নাকি পাবে। অথচ আমরা এই কোরআন থেকে দূরে সরে গেছি। তাহলে আমাদের ভাবতে হবে, প্রত্যেকের দায়িত্ব এটা যে কোরআন শিখতে হবে। শুধু কোরআন শিখতে হবে না, পরিবারের মধ্যে স্টাবলিশ করতে হবে। কে কে কোরআন পড়তে পারে না, তাদেরকে কোরআনের দিকে আগ্রহ বাড়াতে হবে। কেন কোরআন পড়তে পারছে না, কেন কোরআন শিখছে না, পরিবারে যে কোরআন পড়তে পারে তার কাছে গিয়ে সবাই শিখবো। আমি আমার বাবার কথা বলি, আমার বাবা আজ থেকে 4-5 বছর আগে আমার কাছে কোরআন শিখেছে। আমার বাবা পারতো না, আগে ছোটোবেলা পড়েছে, ভুলে গেছে, চর্চা নেই। আজ থেকে 4-5 বছর আগে আমার বাবা আমার কাছে কোরআন শিখেছে। কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই, কোরআন শিখতে কোনো লজ্জা নেই। এই মহাগ্রন্থ আল কোরআন শিখবেন, আপনার লজ্জা কিসের? আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা শিখবেন, আপনি লজ্জা কিসের? তাহলে 1 নম্বর আমাদের কোরআন শিখতে হবে। 2 নম্বর পরিবারের মধ্যে